হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো G8 এ। বন্ধুরা, আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অধিবৃত্ত বা হাইপারবোলা নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, অধিবৃত্ত নিয়ে বিশদ আলোচনার পূর্বে আমি তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই আমরা কনিক্সের একদম জেনারেল ডিসকাশনে অধিবৃত্ত সম্পর্কে কি জেনেছিলাম। আমরা দেখেছিলাম একটা কনিক্সের সাধারণ সমীকরণ থেকে x y এর যে সহগ ছিল 2h, এই h এর বর্গ যদি x স্কয়ার এবং a স্কয়ারের যে সহগ a আর b তাদের গুণফলের চেয়ে বড় হয়ে যায়, তখন কিন্তু আমরা সেটাকে অধিবৃত্ত করেছিলাম। আবার আমরা এটাও বলেছিলাম e বা উৎকেন্দ্রিকতার মান যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে সেটা অধিবৃত্ত। তাহলে এই দুটো ইনফরমেশন তোমরা মাথায় রাখো। এবার আমরা আমাদের অধিবৃত্তের আদর্শ সমীকরণ দুটি দেখব। প্রথম সমীকরণটি হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার। সমীকরণ দুটি দেখতে অনেকটা উপবৃত্তের মতো। এখানে আসবে y স্কয়ার বাই b স্কয়ার এবং ডান পাশে থাকবে 1। পার্থক্য হচ্ছে উপবৃত্তে দুটোর আগেই ছিল প্লাস, এখানে একটার আগে হবে মাইনাস আর একটার আগে হবে প্লাস। তাহলে x স্কয়ার বাই a স্কয়ার আগে এখানে প্লাস লিখলাম, y স্কয়ার বাই b স্কয়ার টার্মের আগে মাইনাস লিখলাম। এই উল্টো কাজটা আমরা করতে পারি, y স্কয়ার বাই b স্কয়ার আগে প্লাস এবং x স্কয়ার বাই a স্কয়ার আগে মাইনাস সমান 1। দুইটা আদর্শ সমীকরণ আমরা দেখলাম, দুইটার জন্য আমাদের চিত্রটা ভিন্ন রকমের হবে। এইটার জন্য আমাদের গ্রাফটা হবে এরকম। দেখো, অধিবৃত্তের কিন্তু দুইটা আলাদা পোর্শন থাকবে অধিবৃত্তের গ্রাফে। এটার জন্য যেহেতু x যে টার্মটা তার সাথে প্লাস আছে, তার মানে অধিবৃত্তের যে অক্ষরেখা সেটা হবে x অক্ষরেখা। অর্থাৎ এটা হবে অধিবৃত্তের কেন্দ্র 0 0। আমি এখানে কেন্দ্র যদি 0 0 না হয় সেক্ষেত্রে ফর্মটা কেমন হবে? সেক্ষেত্রে x এর জায়গায় আমরা লিখব x মাইনাস আলফা, আগের মতোই উপবৃত্তের মতোই, এবং যেখানে যেখানে y আছে সেখানে সেখানে লিখব y মাইনাস বিটা। যখন আমাদের কেন্দ্র 0 0 পরিবর্তে আলফা বিটা হবে। এক্ষেত্রে কিন্তু আমাদের কেন্দ্র 0 0, এক্ষেত্রে কেন্দ্র 0 0, এক্ষেত্রে কেন্দ্র মূলবিন্দু 0 0। তাহলে দেখো, যখন x এর যে টার্ম তার সাথে প্লাস, তখন আমাদের অধিবৃত্ত হবে এরকম। এটা আমাদের কেন্দ্র, এটা হচ্ছে অধিবৃত্তের এটা শীর্ষ। এখানে থাকবে অধিবৃত্তের দুইটা উপকেন্দ্র বা ফোকাস, এবং উপকেন্দ্র যেই পাশে থাকে আমরা জানি দিকাক্ষ উল্টা পাশে থাকে। এখানে হবে দিকাক্ষ নাম্বার 1, এখানে হবে দিকাক্ষ নাম্বার 2। ওকে, এটা কিন্তু y অ্যাক্সিস, এটা আমাদের x অ্যাক্সিস, এটা আমাদের অরিজিন যেখানে কেন্দ্রটা আছে। আর যদি এই ফর্মে থাকে মানে y এর সাথে প্লাস, তাহলে আমাদের চিত্রটা হবে y অ্যাক্সিস হবে আমাদের অধিবৃত্তের অক্ষ। অর্থাৎ এরকম, এখানে একটা দিকাক্ষ, এখানে একটা দিকাক্ষ, এখানে ফোকাস, এখানে ফোকাস। এবং দেখো বন্ধুরা, এই কেন্দ্র থেকে শীর্ষদ্বয়ের দূরত্ব হচ্ছে আমাদের a। মানে এখানে এটা a, এখানে এটুকু a। তাহলে এটার ক্ষেত্রে কেন্দ্র থেকে শীর্ষদ্বয়ের দূরত্ব কেমন হবে? b সমান, দূরত্ব কিন্তু সমান হবে। আবার আমাদের উৎকেন্দ্রিকতার মান যেহেতু 1 এর চেয়ে বেশি, তাই এই a এর সাথে যদি আমরা e কে গুণ করে দেই, তাহলে আমরা আসলে এই বিন্দু মানে ফোকাসে পৌঁছে যাব। তাহলে কেন্দ্র থেকে ফোকাসের দূরত্ব কিন্তু এই পাশেও এই। তাহলে ফোকাসের স্থানাঙ্ক কি হবে? এই পাশে হবে প্লাস a0 যে x অক্ষের উপরে, এই পাশে হবে মাইনাস ae0।
ঠিক উল্টা হবে এখানে, এক্ষেত্রে হবে y অ্যাক্সিস এর উপরে, তাই x কোঅর্ডিনেট 0 0 প্লাস be, এক্ষেত্রে হবে 0 মাইনাস be। এবার আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখানে যেটা বললাম আমরা যে আমাদের অতিবৃত্তের অ্যাক্সিস x অ্যাক্সিস, সেটাকে আমরা আসলে এখানে নাম দিয়ে থাকি r অক্ষ, এবং অন্য যে অক্ষটা থাকে সেটাকে আমরা নাম, যে অক্ষ হচ্ছে আমাদের একাক্ষের সমান্তরাল অক্ষ, সেটাকে আমরা নাম দেই অনুবন্ধী অক্ষ। ওকে, তাহলে এখন লক্ষ্য করো, আমরা যদি আমাদের উৎকেন্দ্রিকতা বের করতে চাই, আমরা উপবৃত্তে কেটে দেখেছিলাম উৎকেন্দ্রিকতা সমান স্কয়ার রুট 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, যেখানে a b চেয়ে বড়, এখানে a b কে কার চেয়ে বড় আমরা সেটা একদমই কনসিডার করব না, আমরা কনসিডার করব কার আগে মাইনাস আর কার আগে প্লাস। তাহলে উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে যখন আমরা x এর আগে মাইনাস দেখব, তখন আমরা এখানে প্লাস করে দেব e সমান 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার এটার জন্য। আর এই ধরনের সমীকরণের জন্য যেখানে y এর আগে প্লাস, সেখানে আমরা 1 প্লাস b স্কয়ার a স্কয়ার বাই b স্কয়ার করে দেব, যেখানে যেখানে a সেখানে আসবে b, আর b জায়গায় আসবে a। তোমরা লক্ষ্য করবে ম্যাক্সিমাম সূত্রের ক্ষেত্রেই তোমরা দেখবে a এর জায়গায় আমরা b কে রিপ্লেস করছি যখন আমরা এখান থেকে এখানে আসছি, আর b এর জায়গায় a কে রিপ্লেস করছি। এই হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। এবার আমরা আমাদের দ্বিকাক্ষের সমীকরণ যদি বের করতে চাই, তাহলে কি করব দেখো, আমি এখানে চিত্রটা আরেকবার রাখছি পরিষ্কার বোঝার জন্য। এই আমাদের একটা দ্বিকাক্ষ, এই একটা দ্বিকাক্ষ। তাহলে আমরা বলেছি এখান থেকে এই দূরত্বটা হচ্ছে a, এবং ফোকাস পাওয়ার জন্য a এর সাথে e কে গুণ দিচ্ছি, কারণ e কিন্তু একের চেয়ে বড়। তাহলে দ্বিকাক্ষ পাওয়ার জন্য সেটা কিন্তু এর চেয়ে ছোট হবে, তার মানে আমরা a কে e দ্বারা ভাগ করব। তাহলে আমাদের দ্বিকাক্ষের সমীকরণ, এই দ্বিকাক্ষের সমীকরণ আর এই দ্বিকাক্ষের সমীকরণ কেমন হবে? দুইটা দ্বিকাক্ষের সমীকরণ যদি আমরা একসাথে লিখি, তাহলে সেটা হয়ে যাবে x সমান প্লাস মাইনাস a বাই e। তাহলে এই ধরনের গ্রাফের জন্য কেমন হবে? এই ধরনের গ্রাফের জন্য হবে দেখো y সমান প্লাস মাইনাস b বাই e, তাই না? y মানে x অক্ষের সমান্তরাল সরলরেখা, y সমান সামথিং প্লাস মাইনাস b বাই e। এখন বন্ধুরা আমরা আমাদের এখানে আমাদের যে r অক্ষ, সেই r অক্ষের দৈর্ঘ্য কতটুকু হবে? r অক্ষ কিন্তু এই শীর্ষ থেকে এই শীর্ষ পর্যন্ত, এই শীর্ষ থেকে এই শীর্ষ পর্যন্ত দৈর্ঘ্য। এটা যদি হয়ে থাকে a, এটাও a, তার মানে 2a। তাহলে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কি হবে? অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হবে 2b। এটা b, এটা b, 2b। এক্ষেত্রে ঠিক উল্টা হবে, এক্ষেত্রে r অক্ষের দৈর্ঘ্য হবে 2b আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হবে 2a। এবার আমরা অলমোস্ট সবগুলো বিষয় নিয়ে আলোচনা করে ফেলেছি। এবার আমাদের শীর্ষের স্থানাঙ্ক কেমন হবে? প্লাস মাইনাস a0, এটার জন্য 0 প্লাস মাইনাস b। আমরা এবার নতুন একটা কনসেপ্ট এখানে আলোচনা করব, যেটা আমরা পরাবৃত্ত কিংবা উপবৃত্তের ক্ষেত্রে দেখিনি, সেটা হচ্ছে অসীমতট সমীকরণ। অর্থাৎ আমাদের কেন্দ্রগামী এমন দুইটা সরলরেখা যদি আমরা অঙ্কন করি, একটা সরলরেখা আর একটা সরলরেখা, যেটা কেন্দ্র দিয়ে যাবে এবং যেটা আমাদের এই অধিবৃত্ত এদিকে তো অসীম পর্যন্ত যাবে, এদিকে অসীম পর্যন্ত যাবে এবং এদিকেও তাই। যে সরলরেখা দুটো এই অধিবৃত্তকে কখনোই ছেদ করবে না, বরং অধিবৃত্ত একদম খুব কাছাকাছি চলে যেতে থাকবে, কিন্তু কখনোই আসলে ছেদ বা টাচ করবে না, এমন দুটো সরলরেখাকে আমরা বলি অসীমতট সমীকরণ, অসীমতট সরলরেখার সমীকরণ। সেই সমীকরণটি কেমন হবে? সেই সমীকরণ, সরলরেখা দুটি সমীকরণ বের করার জন্য আমরা আমাদের যে অধিবৃত্তের সমীকরণ থাকবে এই ফর্মে, আমরা 1 এর জায়গায় 0 বসিয়ে দেব। 0 বসিয়ে ক্যালকুলেশন করলে আলটিমেটলি ওই দুইটা সরলরেখার সমীকরণ আমরা পেয়ে যাব। তাহলে এখানে যদি আমরা 0 বসাই, তাহলে আমরা y সমান পাবো প্লাস মাইনাস b বাই a ইনটু x। এখানে যদি আমরা 0 বসাই তাহলে একই পাওয়ার কথা। দেখো এখানে 0 বসানোর মানে এই টার্ম সমান এই টার্ম, এখানে 0 বসানোর মানেও দুইটা টার্ম সমান। তাহলে উভয় ক্ষেত্রেই অসীমতট সরলরেখার সমীকরণ আসবে প্লাস মাইনাস b বাই ax।
এক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের কোনো চেঞ্জ হয়নি। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যেখানে a সেখানে b চলে আসছে, যেখানে b সেখানে a চলে আসছে, যেখানে x সেখানে y চলে আসছে, যেখানে y সেখানে x চলে আসছে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের কিন্তু সরলরেখা দুটি সমীকরণ এক্স্যাক্টলি সেম হবে। বন্ধুরা, তাহলে এই ছিল আমাদের অধিবৃত্তের আলোচনা। আমরা পরবর্তীতে বিভিন্ন এপিসোডে অধিবৃত্তে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। আমি আশা করি তোমরা আমাদের আলোচনা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথে থেকো।